আসসালামু আলাইকুম। আজকের রেসিপি জুড়ে আছি আমি আপনাদের দেখাবো লেবুর টক ঝাল আচার। অনেকেই হয়তো লেবুর আচার খান নাই, আর আজকে আমার এই লোভনীয় দুর্দান্ত একটা রেসিপি যা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি কি প্রসেসে এই টক ঝাল লেবুর আচারটা তৈরি করলাম। প্রথমে আমি কিছু লবি নিয়েছি, এগুলাকে খোসা ছাড়িয়ে নিতে হবে, আর এভাবে হাতের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটা মূলত পাতিলেবু দিয়ে করতে হয়, এটার খোসাটা অনেক পাতলা হয়ে থাকে, ওঠানো সহজ কিছুটা। যদি হাত দিয়ে ওঠাইতে একটু কষ্ট হয় তাহলে এরকম একটা চাকু দিয়ে আমার মতো ওঠাতে পারেন। প্রথমে চাকুর মাথাটাকে একটা চামড়ার সাইড দিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন চামড়াটা আমি কীভাবে আলাদা করে নিচ্ছি লেবুর থেকে। এভাবে আপনারাও আমার মতো কৌশল অবলম্বন করতে পারেন। এটা বলার কিছু নেই, দেখে দেখেই করতে হবে। চাকুর সাহায্যে আমি পুরো খোসাটাকে লেবু থেকে আলাদা করে নিচ্ছি। এবার এক পাশ থেকে চিড়ে আমি আস্তে আস্তে টান দিতে দেখেন কমলার খোসার মতো সুন্দর উঠে আসতেছে। এটাই হচ্ছে সহজ পদ্ধতি লেবুর খোসা লেবু থেকে আলাদা করার। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এভাবে আমি পুরো লেবুগুলাকে খোসা ছাড়িয়ে নিব। এই লেবুর আচারটা পুরো বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারেন, আর এটা অত্যন্ত দুর্দান্ত একটা আচার রেসিপি যা আজকে আপনাদের দেখাবো। এবার খোসার নিচে যে সাদা একটা আবরণ রয়েছে পর্দার মতো, এটাকেও আমি যতদূর সম্ভব উঠিয়ে নিচ্ছি। এটা নখ বা চাকুর মাথা দিয়ে আমি কুচিয়ে কুচিয়ে সাদা অংশটাও উঠিয়ে নিব। তবে এমনভাবে উঠাবো যেন আমার লেবুর যে ছই রয়েছে এগুলা কাটবে না। সুন্দরভাবে সাদা অংশটা পর্দার মতো উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি একটা লেবু পুরোটাই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই আচারটা যে কাউকে দিবেন ভাত পোলাও খিচুড়িতে খুব ভালো যায়। একটা খোসা ছাড়ানো হয়ে গেল, আমি এবার দা দিয়ে খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। প্রথমেই মুখটা এবং পিছনটা লেবুর কেটে আস্তে আস্তে করে চামড়াটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি। খুব সাবধানে যেন লেবুর ছই আঁশ কেটে না যায়। খুব পাতলা যেহেতু আমি আন্দাজ করেই উঠাচ্ছি আস্তে আস্তে করে। এভাবে দা দিয়েও আপনারা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। যতদূর সম্ভব দা দিয়েই আমি সাদা অংশটাকেও সাদা আবরণটাকেও ওইভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো একটা কৌশল অবলম্বন করে এভাবে লেবুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। দা দিয়েও প্রায় আমার একটা লেবু খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এখানে আমি মোট 7টা লেবু নিয়েছি আচারের জন্য। এবার আমি একটা লেবুকে 4টা পিস করে নিচ্ছি। এভাবে পাতালে করে 4টা চাকচাক করে ভাগ করে নিলাম। 2 ভাগেও করা যায়, 3 ভাগেও করা যায়, যার যার খুশি। তবে আমি আমার ভালো লাগা অনুযায়ী 4টা করে পিস করলাম। দেখতে পাচ্ছেন সবগুলো লেবু আমার এভাবেই পিস করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন। 2 চা চামচ আচারের মশলা অর্থাৎ 5 ফোড়ন। এখানে আমার জিরার গুঁড়াও রয়েছে। আর 2 টেবিল চামচ লবণ। যেহেতু লেবু অত্যন্ত টক, তার মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, লেবুর সাথে মিশিয়ে নিব। এবার চামচের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন, তবে চামচ দিয়ে করাটাই বেটার। মেখে নেওয়া হয়ে গেলে এই অবস্থাতেও খাইতে দুর্দান্ত, এভাবেও খাওয়া যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেল। আমি এবার এখান থেকে 1 পিস খাচ্ছি, দারুণ হয়েছে। এবার কিছুক্ষণ পর আমি একটা কাঁচের জার, এটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, তার মধ্যে ভরে নিচ্ছি লেবুর পিসগুলোকে। একটু নেড়ে ছেড়ে যেন সবগুলা লেবু আমি এটার মধ্যে আটাইতে পারি সেইভাবেই নিচ্ছি। যেহেতু আমার জারটা অনেক ছোটো হয়ে গেছে সম্ভবত, তো আমি একটু আন্দাজ করে নিয়েছিলাম। এই জারেই আচারগুলোকে স্টোর করবো বিদায় একটু চেপে চেপে ঢুকাচ্ছি। আপনারা চাইলে একটু বড় জারেও পরিমাণ মতো নেবেন, যেন আচারটা খুব ইজিলিভাবে জায়গা নিতে পারে। আমার মতো আবার এরকম আটসাটা যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
আস্তে আস্তে করে আমি সবগুলা লেবুর পিসেই চারে বড়ে নিলাম, এভাবে চেপে চেপে। হয়ে গেল সবগুলো। আমি একটু ভয় পেয়েছিলাম হয়তো আটবে না। এবার শেষে যে নিচে মশলাটা পড়েছে সেটা উপরে দিয়ে দিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো সরিষার তেল। যতটুকু সরিষার তেল ওই লেবুর আচারগুলা ডুবে থাকবে ঠিক ততটা পরিমাণ লেবুর তেল নিতে হবে। তেলটা যখন ফুটে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে তখনই আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে ডালার চেষ্টা করতেছি, তবে এতে সফল কাম হয়নি, কেননা পেছন থেকে তেল পড়তেছে এবং ডালাটাও কঠিন হয়ে গেছে। তাই আমি চামিচ দিয়ে অল্প অল্প করে ডালতেছি। যেহেতু আমার জারটা একেবারে ফিল আপ হয়ে গেছে, জায়গা নেই, তাই তেলটা নিচে ঢুকতে একটু বাধাগ্রস্ত হচ্ছে। অল্প অল্প করে ডালতেছি আর তেলটা আস্তে আস্তে করে নিচের দিকে প্রবেশ করতেছে। অল্প অল্প করে আমি ডালবো আর এভাবেই নিচের দিকে তেল প্রবেশ করতে থাকবে। ফাইনালি পুরো তেলটাই আমার আচারের মধ্যে দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন লেবুগুলা পুরো তেলের মধ্যে ডুবে আছে। এভাবেও খেয়ে নিতে পারেন। আবার 2-3 দিন পরে খাইলে আরও বেশি টেস্ট পাওয়া যাবে। চাইলে একটু রোদে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দীর্ঘদিন এভাবে সংরক্ষণ করা যাবে। এটা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনোটার সাথে যাবে, সাদা ভাত। ফাইনালি হয়ে গেল আমার আচার রেসিপি টক ঝাল। এভাবে আপনারা চাইলেও করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।